কাস্ট আয়রন বলা আছে টেবিল নাম্বার 6। ওকে, টেবিল নাম্বার 6 কাস্ট আয়রন গ্রেড কত 20, গ্রেড আছে 20। গ্রে আয়রন বা কাস্ট আয়রন এখানে যে উল্লেখ করা আছে, তাহলে 20-র জন্য এসির মান দেওয়া আছে, এস এস দেওয়া আছে, এগুলো সবগুলো দেওয়া আছে, আর এস এন প্রাইমের মান দেওয়া আছে, আর ঠিক আছে 10 দেওয়া আছে। তো এখানে কত আসলো, এস বা এস এন প্রাইম আছে 10 কেএসআই। তো এখানে ফাইনালি এস এর মান 10, আর আছে বি এর মান যেটা 10/PD, তারপর আছে কেএসআইটা বসানো হলো, হয়তো বসালে এফএস এর একটা সম্পর্ক আসে। আর ফর ইন্টারমিডিয়েট সিরিজ এনএসএফ কত 377 নম্বর পেজে দেখো, 373 নম্বর পেজ। এই যে এখানে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি মিডিয়াম শক, ইউনিফর্ম শক, মডারেট হেভি শক, এখানে মানগুলো দেওয়া আছে। তো এখানে 1.3 মিডিয়াম শকের জন্য, ইন্টারমিডিয়েট বলা আছে যেহেতু সেই জন্য কি আছে মিডিয়াম শক, এটাই ইন্টারমিডিয়েট সার্ভিস। ওকে, তো এই যে মিডিয়াম যেটা সেটা 1.24 থেকে 1.4, তাহলে 1.3 ধরা হয়েছে এখানে। তো 1.3 এখানে ধরা হয়েছে। তো ফাইনালি যেটা এফএস এর মানটা এফডির মানের সাথে এফএস এর সাথে তুলনা করলে এখানে পিডি যে ডায়ামিটার যে পিসটা, এই ডায়ামিটার পিসটা কত 4.72 বা 4.75 স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে। এখন হচ্ছে গিয়ারের আমার গিয়ার জানি ডায়ামিটার পিডি ইকুয়াল কি জানি NP/TP, এন হচ্ছে নাম্বার অফ পিনিয়নের টিথ, আর হচ্ছে ডায়ামিটার। তো এনপির সাথে এটা সম্পর্ক আছে কত, তাহলে 15, তাহলে পিনিয়নের যে ডায়ামিটারটা বেড়েছে 15। আর গিয়ারের ক্ষেত্রে NP/mg, গিয়ার রেশিও দেওয়া আছে। গিয়ার রেশিও কাকে বলে, যে এমজি এনপি, এই যে NG/NP সেটা 357 নম্বর পেজে আছে। তো এমজি এর মান আছে যে NG/NP N2/N1। তো এখান থেকে কয়টা বেরোলো, 57টা বেরোলো। যেহেতু আমাদের 3 নাম্বার কত বেরিয়েছে, মানে গিয়ারের 3 নাম্বার আছে 15 বেরিয়েছে। এখন টেবিল নাম্বার 25 15 পিস নাম্বারের জন্য লুইস ফ্যাক্টরটা কত আসে ফুল লিফটের জন্য, সেটা এখন বের করা। যে এখানে দেখো 15 নম্বর টেবিল, না 24 নম্বর টেবিল, পনেরোটা নাম্বার টিথ আমার ক্যালকুলেশন করে বেরিয়েছে 15, আর ফুল ডেপ্থের জন্য কত লুইস ফ্যাক্টর 0.289, 0.289 লোড অ্যাট দ্য টিপ। তো এখানে মানটা বসাইলে ফাইনালি যে মানটা বের হয় সেটা হচ্ছে বি এর মানটা আছে 2.36। ওকে, তো এই মানটা হচ্ছে এই যে এই ইকুয়েশনে বসাইলে এফএস এর মান পাওয়া গেছে। এফএস ইকুয়াল আবার কী লেখা যায়, 1.3 গুণন এফডি, সেটা এখানে বসানো হলো। আর ফাইনালি এটা বসে বি এর মানটা পাওয়া গেল 2.36 বা স্ট্যান্ডার্ড হিসেবে এটা ধরা যায়। তাহলে বি গুণন পিডিটা কত আসলো 11.28। হেন্স দা আমার তাহলে এই যে বি গুণন পিডি তাহলে কত হতে হবে, যে 8 থেকে 12-র মধ্যে হতে হবে। তাহলে এখানে যদি 11.28, তাহলে আমার ডিজাইনটা ঠিক আছে, মানে এর ভেতরেই আছে।